নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বর্ষার স্পেশাল তালের পিঠা। এটি একটি মজাদার রেসিপি, বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ছোট থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে। একবার বানালে সবাই বারবার বানানোর জন্য আবদার করবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটি বানাচ্ছি। আজকে মজাদার বর্ষার স্পেশাল পিঠা বানানোর জন্য একটি তাল নিয়েছি। দেখুন বন্ধুরা, তালটা খুবই কালো। এর ঢাকাটা ছাড়িয়ে দিচ্ছি। তালের উপরের দিকে এবং নিচের দিকে এইরকম লাল থাকলে তালটা খুবই মিষ্টি হয়। এবার তালটা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তালের কালারটা দেখতে কত সুন্দর লাগছে। তালটা ছাড়ানোর পর একে ভেঙে দিচ্ছি। যদি তালটা শক্ত হয় তাহলে একটু জল দিয়ে এরকমভাবে চটকে দিলে তালটা নরম হয়ে যায়। এখন একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে করেই তালটা ঝুড়ে নেব। সবার বাড়িতেই এই রকম গ্রেটার থাকে। আজকে পিঠার জন্য খুব বেশি তাল লাগবে না। এই রকম গ্রেটারে করে ঝুড়ে নিলে তালের চঁচ এতে আটকে যায়। চঁচ থাকে না বললেই চলে, তাই তালটা ছাকার দরকার হবে না। দেখুন চঁচগুলো গ্রেটারের গায়ে আটকে গেছে। এবার কড়াই বসিয়ে এর মধ্যে তালটা দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে দিচ্ছি। তালটাকে কড়াইয়ে নাড়লে তালটার একটা সুন্দর কালার আসবে। এর ফলে পিঠাটির কালারও খুব সুন্দর হবে। এবার এতে নুন দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে তালটা কমে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এক বাটি ময়দা নিয়েছি। এখন ময়দাকে তালের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাকে একটু করে দিতে থাকবো এবং তালের সঙ্গে মেশাতে থাকবো। তালটা যতটা হবে তেমন অনুযায়ী ময়দা নিতে হবে। ময়দাকে ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ তালটা ভালোভাবে ময়দার সাথে মিশে না যায়। ময়দার সাথে তালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখবো। এটাকে একটা জায়গায় ঢেলে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নেব। এটা মাখিয়ে একটু নরম মনে হচ্ছে, তাই বাটিতে যেটুকু ময়দা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা ডোয়ের আকারে চলে এসেছে। এটাকে ভালোভাবে দলে নিচ্ছি। যত বেশি দলবো পিঠাটি তত বেশি সুন্দর হবে। এবার এটাকে একটা জায়গার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধ দিয়ে আজকে আমি পিঠার পুরটি তৈরি করব। দুধটা ফুটতে শুরু করেছে। দুধটাকে এবার জাল করে নেব। এদিকে আমি আরেকটা কড়া চাপিয়েছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি গলে গেছে। এতে আমি 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে নেড়ে দিচ্ছি। এটাকে খুব বেশি ভাজবো না। যখন দেখব হালকা ভাজা হয়ে দানা দানা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে রাখবো। এটা ভাজা হয়ে গেছে। এবার সুজিটাকে নামিয়ে রাখছি। এদিকে দুধটাও অনেকটা কমে গেছে। এটাকে আরেকটু জাল করে নেব। বন্ধুরা, যখন দেখবেন দুধটা এতটা কমে গেছে তখন এটার মধ্যে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সুজি দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমন চিনি দেবেন। দেখুন এটা গাঢ় হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচ দিলে একটা খুব সুন্দর টেস্ট হয়। পুরটাকে খুব বেশি গাঢ় করব না, পরে শক্ত হয়ে যাবে। এই রকম অবস্থাতেই এটাকে নামিয়ে রাখছি। এদিকে ঢাকাটাকে খুলে দিচ্ছি। এটা একটু নরম হয়ে গেছে। এটাকে আরেকবার দলে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট লেচি কাটছি। আপনারা বড় করেও লেচি কেটে নিতে পারেন। এবার লেচিটাকে গোল করে নিচ্ছি। সবগুলি গোল করে নিয়েছি। এবার তেল নিয়েছি।
তেলটাকে বেলন পিঁড়িতে বুলিয়ে নিচ্ছি। তেলটাকে বেলন কাটেও বুলিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়েছি, লেচিটাকে তেলে ডুবিয়ে বেলে নিচ্ছি। দেখুন এই লেচিটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এটা আমি বেলে নিয়েছি। এবার একটু জল নিয়েছি, জল নিয়ে পুরো রুটিটার উপর আমি মাখিয়ে দিচ্ছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পুরটি খেতে খুবই টেস্টি হয়, আপনারা এইভাবেই পুরটি বানাবেন। এবার রুটির এক ধারটা এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এই দিকটাও মুড়ে দিচ্ছি, ওদিক থেকেও টেনে নিয়ে মুড়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এবার আমি গোল গোল করে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা খুব সুন্দর পিঠা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে। আবার একটা নিয়েছি, আগের মতোই আমি তেলের মধ্যে ডুবিয়ে এটাকে বেলে নিচ্ছি। এইভাবে এটাকেও আমি পাতলা করে বেলে নেব। যত পাতলা বেলবো পিঠাটি খেতে তত সুন্দর হবে। একটা সুন্দর রুটির মতো হয়ে গেছে। এবার পুরোটা জল মাখিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এদিক থেকে টেনে নিয়ে মুড়ে দিয়েছি, ওদিকটাও মুড়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে দুই দিকে জল লাগিয়ে গোল গোল করে এটাকেও একটা রোলের মতো করে নিয়েছি। দেখুন আমার আরেকটি পিঠাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সবগুলি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তালটাকে গরম করে ময়দাকে মাখিয়েছিলাম বলে পিঠাগুলির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই পিঠা বানিয়ে নিতে পারেন। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ব্রাশে করে তেলটাকে চারিদিকে বুলিয়ে দিয়েছি। কড়াইয়ে আগে থেকে জল দিয়েছিলাম, জলটা সামান্য ফুটতে শুরু করেছে। তার মধ্যে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে একটা একটা করে আমি পিঠাগুলিকে উঠিয়ে দিচ্ছি। উঠানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলি দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। দেখে বুঝতে পারছেন পিঠাগুলি আগের থেকে একটু বড় হয়ে গেছে। পিঠাগুলি সেদ্ধ হওয়ার ফলে পিঠার রঙটা আরও সুন্দর হয়ে গেছে। এবার পিঠাগুলিকে একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে আপনাদেরকে যখনই খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এটা খুবই নরম হয়েছে, এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। এর ভেতরটা পুড়ে ঠাসা। একবার বানালে বারবার এইভাবেই পিঠা বানিয়ে খেতে চাইবেন। যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।